নমস্কার সুপ্রিয় শ্রোতা। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন এক প্রাচীন এবং গভীর দার্শনিক সত্যের অন্বেষণ করব, যা শুনলে হয়তো আমাদের অনেকেরই প্রচলিত চিন্তাধারায় এক বিরাট ধাক্কা লাগতে পারে। আজ আমরা কথা বলবো সেই মহামানবের সম্পর্কে, যার প্রশান্ত মুখের একটি মূর্তি বা ছবি দেখলে আমাদের অশান্ত মন নিমেষেই শান্ত হয়ে যায়। তিনি হলেন তথাগত গৌতম বুদ্ধ। আজ পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই, এমন কোনো দেশ নেই যেখানে বুদ্ধের মূর্তি নেই। পৃথিবীর সবচেয়ে বেশি নির্মিত, সবচেয়ে বেশি পূজিত এবং সবচেয়ে বেশি বিকৃত মূর্তিগুলোর মধ্যে বুদ্ধ মূর্তি অন্যতম। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস বা ট্র্যাজেডি কি জানেন? যে মানুষটির মূর্তি আজ আমরা এত ভক্তিভরে পূজা করি, ফুল বেলপাতা চড়াই, ধূপ ধুনো জ্বালাই, সেই গৌতম বুদ্ধ স্বয়ং তার নিজের জীবদ্দশায় তার কোনো মূর্তি নির্মাণ এবং তার পূজার কঠোর বিরোধিতা করেছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বারণ করেছিলেন যেন তার মৃত্যুর পর তার কোনো মূর্তি বানিয়ে তাকে দেবতার আসনে বসানো না হয়। কিন্তু কেন একজন মানুষ, যিনি সারা পৃথিবীকে অহিংসা এবং মুক্তির পথ দেখালেন, তিনি চাইলেন না যে মানুষ তাকে মনে রাখুক বা তার পূজা করুক? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক এবং দার্শনিক কারণ, যা আজ আমি আপনাদের সামনে একটি গল্পের মতো, একটি অডিও বুকের মতো তুলে ধরব। চোখ বন্ধ করুন আর কল্পনায় ফিরে যান আজ থেকে ২৫০০ বছর আগের প্রাচীন ভারতবর্ষে। সেটা এমন এক সময় যখন সমাজে যাগযজ্ঞ, পশু বলি আর নানা ধরনের বাহ্যিক আচারের ছড়াছড়ি। মানুষ মনে করত ভগবানকে খুশি করতে পারলেই জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। ঈশ্বর যেন এক মহাশক্তিশালী রাজা, যাকে স্তুতিবাক্য দিয়ে, উপহার দিয়ে তুষ্ট করতে হয়। ঠিক এই রকম এক দম বন্ধ করা ধর্মীয় বাতাবরণে রাজকুমার সিদ্ধার্থ রাজপ্রাসাদের সমস্ত ভোগবিলাস ত্যাগ করে বেরিয়ে পড়লেন সত্যের সন্ধানে। দীর্ঘ সাধনার পর বোধিবৃক্ষের নিচে তিনি লাভ করলেন পরম জ্ঞান বা বোধি। তিনি হয়ে উঠলেন বুদ্ধ, অর্থাৎ যিনি জেগে উঠেছেন। বোধিলাভের পর বুদ্ধ যখন তার বাণী প্রচার করতে শুরু করলেন, তখন তিনি মানুষকে এক সম্পূর্ণ নতুন কথা বললেন। তিনি বললেন, মানুষের দুঃখের কারণ কোনো ঈশ্বর বা দেবতার অভিশাপ নয়, বরং মানুষের নিজেরই তৃষ্ণা, আসক্তি আর অজ্ঞতা। আর এই দুঃখ থেকে মুক্তির পথও কোনো দেবতার পায়ে মাথাকুটে পাওয়া যাবে না, তা পেতে হবে নিজের ভেতর থেকে। বুদ্ধ নিজেকে কখনোই ঈশ্বর বা ঈশ্বরের প্রেরিত দূত বলে দাবি করেননি। তিনি নিজেকে একজন সাধারণ মানুষ, একজন পথপ্রদর্শক বা একজন চিকিৎসকের সঙ্গে তুলনা করতেন। বুদ্ধের মূর্তি পূজা বারণ করার প্রথম এবং প্রধান কারণটি লুকিয়ে আছে তার এই চিকিৎসকের দর্শনের মধ্যেই। ধরুন আপনি খুব অসুস্থ, আপনি একজন খুব বড় ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারবাবু আপনার রোগ নির্ণয় করলেন এবং আপনাকে একটি প্রেসক্রিপশন লিখে দিলেন, যেখানে বলা আছে আপনাকে কি কি ওষুধ খেতে হবে এবং কি কি নিয়মকানুন মেনে চলতে হবে। এখন আপনি যদি বাড়ি ফিরে এসে সেই প্রেসক্রিপশন বা ডাক্তারের একটি মূর্তি বানিয়ে সকাল বিকেল তার সামনে ধূপ ধুনো জ্বালিয়ে পূজা করতে শুরু করেন, কিন্তু ওষুধগুলো না খান, তাহলে কি আপনার রোগ সারবে? কখনোই না। বুদ্ধ ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের মুক্তির পথ দেখাতে পারি, কিন্তু সেই পথে তোমাদের নিজেদেরই হাঁটতে হবে। তিনি ভয় পেয়েছিলেন যে মানুষ যদি তার মূর্তি বানায়, তবে তারা তার দেখানো ৮টি পথ বা অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের বদলে শুধু মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে প্রার্থনা করেই ভাববে যে তাদের কর্তব্য শেষ। মানুষ বড় ফাঁকিবাজ। তারা নিজের ভেতরে পরিবর্তন আনার চেয়ে, ধ্যান বা শীল পালন করার চেয়ে বাইরে কয়েকটা ফুল চড়িয়ে ভগবানকে খুশি করাটা অনেক সহজ মনে করে। বুদ্ধ চেয়েছিলেন মানুষ যেন এই ফাঁকিবাজির ফাঁদে পা না দেয়। তিনি চেয়েছিলেন মানুষ যেন নিজের মুক্তির জন্য অন্যের ওপর, এমনকি তাঁর ওপরও নির্ভরশীল না হয়। তার এই দর্শনের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তার জীবনের শেষ দিনগুলোতে। যখন তিনি কুশীনগরে মহাপরিনির্বাণ বা মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছেন, তখন তার সবচেয়ে প্রিয় শিষ্য আনন্দ শিশুর মতো কাঁদতে শুরু করলেন। আনন্দ বললেন, হে প্রভু, আপনি চলে গেলে আমাদের কি হবে? কে আমাদের পথ দেখাবে? আমরা কার কাছে যাব? তখন অত্যন্ত শান্ত স্বরে, দুর্বল শরীরে বুদ্ধ যে কথাগুলো বলেছিলেন, তা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বাণী। তিনি বলেছিলেন, আপ্পা দীপো ভব, অর্থাৎ নিজের প্রদীপ নিজে জ্বালাও, নিজের আলো নিজে হও। বুদ্ধ আনন্দকে বুঝিয়েছিলেন, আনন্দ, এই রক্তমাংসের শরীরটা আমি নই, এটা প্রকৃতির নিয়মে তৈরি হয়েছে এবং প্রকৃতির নিয়মেই ধ্বংস হয়ে যাবে। যে জন্মেছে তাকে মরতেই হবে, কিন্তু আমার আসল রূপ হল আমার ধম্ম বা আমার বাণী।
আমি চলে যাওয়ার পর আমার দেখানো পথ, আমার দেওয়া উপদেশই হবে তোমাদের একমাত্র পথপ্রদর্শক। মুক্তির জন্য বাইরের কোনো আলোর দিকে তাকিও না, নিজের ভেতরের জ্ঞান চক্ষুকে উন্মিলিত করো। বুদ্ধের মূর্তি পূজা না করার দ্বিতীয় একটি গভীর দার্শনিক কারণ হল তার অনিত্য এবং অনাত্মা তত্ত্ব। বুদ্ধের মতে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছু প্রতিনিয়ত পাল্টাচ্ছে। নদীর জল যেমন প্রতি মুহূর্তে নতুন, আমাদের শরীর আর মনও প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। কোথাও কোনো স্থায়ী স্থির আমি বা আত্মা নেই। যখন সব কিছুই অনিত্য, তখন একটা পাথর বা ব্রোঞ্জ দিয়ে একটা স্থায়ী মূর্তি বানিয়ে তাকে বুদ্ধ বলে পূজা করাটা বুদ্ধের নিজের দর্শনেরই সম্পূর্ণ প্রতিপন্থী। মূর্তি হল একটা স্থির বস্তু, যা পরিবর্তনের ধারণাকে অস্বীকার করে। বুদ্ধকে যদি মূর্তির খাঁচায় বন্দী করে ফেলা হয়, তবে তার সেই প্রবাহমান দর্শনের মৃত্যু ঘটে। তিনি চেয়েছিলেন মানুষ যেন তাকে কোনো নির্দিষ্ট আকার বা রূপে আটকে না রাখে। তিনি ছিলেন এক মুক্ত চেতনার নাম, যাকে কোনো পাথরে খোদাই করে ধরা যায় না। আপনারা শুনলে অবাক হবেন যে বুদ্ধের মৃত্যুর পর প্রায় ৫০০ বছর ধরে ভারতবর্ষে বুদ্ধের কোনো মূর্তি তৈরি হয়নি। হ্যাঁ প্রিয় শ্রোতা, টানা ৫০০ বছর। সাঁচি বা ভারহুতের মতো প্রাচীন বৌদ্ধ স্তূপগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন সেখানে বুদ্ধের জীবনের নানা কাহিনী পাথরে খোদাই করা আছে, ঠিকই, কিন্তু সেখানে কোথাও বুদ্ধের কোনো শারীরিক উপস্থিতি নেই। যেখানে বুদ্ধ থাকার কথা, সেখানে শিল্পীরা শুধু একটি ফাঁকা সিংহাসন, একটি বোধিবৃক্ষ, বুদ্ধের পায়ের ছাপ বা পাদপদ্ম অথবা একটি ধর্মচক্র খোদাই করে রেখেছেন। এই প্রতীকগুলো ব্যবহার করে সেই সময়ের শিল্পীরা বোঝাতে চেয়েছিলেন যে বুদ্ধ সশরীরে আর উপস্থিত নেই, কিন্তু তার অস্তিত্ব, তার জ্ঞান এবং তার দেখানো পথ শূন্যতার মাঝে, প্রকৃতির মাঝে আজও বিদ্যমান। এটিকে বলা হয় অ্যানিকনিক বা মূর্তিরহিত শিল্পরীতি। আর্লি বুদ্ধিস্টস বা আদি বৌদ্ধরা বুদ্ধের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তারা বুদ্ধকে ভক্তি করতেন, কিন্তু তাকে দেবতায় পরিণত করেননি। তাহলে প্রশ্ন ওঠে, আজ সারা বিশ্বে আমরা যে এত বুদ্ধমূর্তি দেখি, সেগুলো এলো কোথা থেকে? কিভাবে শুরু হলো এই মূর্তি পূজার চল? এর পেছনে রয়েছে এক বিরাট ঐতিহাসিক পালাবদল এবং সাংস্কৃতিক সংমিশ্রণ। বুদ্ধের মৃত্যুর কয়েক শতাব্দী পর গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। আলেকজান্ডারের ফিরে যাওয়ার পর আজকের দিনের আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে গ্রিক এবং ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটে। তৈরি হয় গান্ধার শিল্পরীতি। গ্রিকদের নিজেদের দেবতা অ্যাপোলো বা জিউসের সুন্দর সুন্দর মূর্তি বানানোর চল ছিল। যখন এই গ্রিক এবং ব্যাকট্রিয়ান শিল্পীরা বৌদ্ধ ধর্মের সংস্পর্শে এলেন, তখন তারা ভাবলেন, যার কথা এত সুন্দর, যার দর্শন এত গভীর, তিনি দেখতে না জানি কতটা সুন্দর ছিলেন। মূলত এই গ্রিক শিল্পীদের হাত ধরেই প্রথম বুদ্ধমূর্তির জন্ম হয়। তারা গ্রিক দেবতা অ্যাপোলোর আদলে কোকড়ানো চুল, তীক্ষ্ণ নাসিকা এবং পেশিবহুল শরীরে বুদ্ধকে প্রথমবার পাথরে খোদাই করলেন। এরপর সময়ের সাথে সাথে বৌদ্ধ ধর্মেও বিভাজন এলো। তৈরি হল হীনযান এবং মহাযান সম্প্রদায়। মহাযান বৌদ্ধরা বুদ্ধকে শুধুমাত্র একজন সাধারণ মানুষ বা শিক্ষক হিসেবে মানতে রাজি ছিলেন না। তারা মনে করলেন বুদ্ধ হলেন একজন অতিমানব, একজন ত্রাণকর্তা বা ভগবান। সাধারণ মানুষের মন সবসময় একজন রক্ষাকর্তা খোঁজে, যাকে চোখের সামনে দেখা যায়, যাকে ছোঁয়া যায়, যার কাছে নিজের দুঃখের কথা বলে সান্ত্বনা পাওয়া যায়। বিমূর্ত কোনো দর্শন বা শূন্যতার ধ্যান সাধারণ সংসারী মানুষের পক্ষে বোঝা এবং মেনে চলা অত্যন্ত কঠিন ছিল। তাই মানুষের এই মনস্তাত্ত্বিক চাহিদার কথা মাথায় রেখেই মহাযান বৌদ্ধ ধর্মে বুদ্ধ মূর্তির উপাসনা শুরু হল। বুদ্ধ হয়ে গেলেন ভগবান, আর তার মূর্তি ছড়িয়ে পড়ল চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড থেকে শুরু করে সারা বিশ্বে। কিন্তু আজ এত বছর পর যখন আমরা এই ইতিহাসের দিকে ফিরে তাকাই, তখন আমাদের মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। যে মানুষটা সারা জীবন বলে গেলেন, অন্ধবিশ্বাসে কোনো কিছু মেনে নিও না, এমনকি আমি বলছি বলেও মেনে নিও না, নিজের যুক্তি, নিজের বুদ্ধি দিয়ে বিচার করো, নিজের ভেতরের লোভ, রাগ আর অহংকারকে জয় করো, সেই মানুষটাকেই আমরা দেবতা বানিয়ে দিলাম। আমরা তার সামনে বিশাল বিশাল মন্দির বানালাম, তার মূর্তিতে সোনার প্রলেপ দিলাম, তার সামনে দামি দামি খাবার সাজিয়ে দিলাম। কিন্তু তিনি যে লোভ ছাড়তে বলেছিলেন, সেই লোভ কি আমরা ছাড়তে পেরেছি? তিনি যে সমস্ত জীবের প্রতি করুণা দেখাতে বলেছিলেন, সেই করুণা কি আমাদের অন্তরে জেগেছে? বুদ্ধের মূর্তি পূজায় বারণ করার উদ্দেশ্য মানুষকে ঈশ্বরহীন বা নাস্তিক বানানো ছিল না। তার উদ্দেশ্য ছিল মানুষকে আত্মনির্ভরশীল করা।
তিনি জানতেন মানুষ যতক্ষণ বাইরের কোনো ঐশ্বরিক শক্তির কাছে হাত পেতে থাকবে ততক্ষণ তার নিজের ভেতরের শক্তির জাগরণ হবে না। আমরা যখন কোনো মূর্তির সামনে মাথা নত করি তখন আমরা আসলে আমাদের নিজেদের দায়িত্ব সেই মূর্তির ওপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। আমরা ভাবি ভগবান আছেন, তিনিই সব ঠিক করে দেবেন। কিন্তু বুদ্ধ বলেছিলেন, কেউ তোমার হয়ে তোমার কর্মফল ভোগ করবে না। তোমার ভালো কাজের ফল তোমাকেই পেতে হবে, আর তোমার খারাপ কাজের ফলও তোমাকেই ভোগ করতে হবে। কল্পনা করুন সেই মুহূর্তটার কথা। গহীন অরণ্য, চারিদিকে নিস্তব্ধতা। একজন সন্ন্যাসী চোখ বন্ধ করে বসে আছেন। তার সামনে কোনো মূর্তি নেই, কোনো মন্দির নেই, আছে শুধু তার নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দ। তিনি নিজের ভেতরের অন্ধকারকে দেখছেন, নিজের মনের অস্থিরতাকে শান্ত করার চেষ্টা করছেন। এটাই হল প্রকৃত বৌদ্ধ সাধনা বা বিপশ্যনা। বুদ্ধ চেয়েছিলেন প্রতিটি মানুষ যেন এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়। তিনি চেয়েছিলেন আমরা প্রত্যেকেই যেন একজন বুদ্ধ হয়ে ওঠার ক্ষমতা রাখি। আজকের এই আধুনিক পৃথিবীতে, যেখানে চারদিকে এত অস্থিরতা, এত যুদ্ধ, এত মানসিক অবসাদ, সেখানে বুদ্ধের এই প্রাচীন দর্শনের প্রাসঙ্গিকতা হয়তো সবচেয়ে বেশি। আজ আমাদের ঘরে ঘরে বুদ্ধের মূর্তি ড্রয়িং রুমের শোপিস হিসেবে সাজানো থাকে। আমরা সেই মূর্তির দিকে তাকিয়ে শান্তির খোঁজ করি। কিন্তু আসল শান্তি সেই মাটি বা পাথরের মূর্তির ভেতরে নেই। আসল শান্তি আছে তার দেখানো পথে। শ্রোতাবন্ধুরা, বুদ্ধমূর্তি গড়া বা তার সৌন্দর্য উপভোগ করার মধ্যে কোনো অন্যায় নেই। শিল্প হিসেবে, অনুপ্রেরণার প্রতীক হিসেবে বুদ্ধমূর্তি এক অনবদ্য সৃষ্টি। সেই প্রশান্ত চোখ, সেই অর্ধনিমিলিত দৃষ্টি আমাদের মনে একটা অদ্ভুত প্রশান্তি এনে দেয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, বুদ্ধের আসল পূজা তার মূর্তিকে ফুল দিয়ে সাজানো নয়। তার প্রতি সবচেয়ে বড় সম্মান হল তার বাণীগুলোকে নিজের জীবনে প্রয়োগ করা। যখন আমরা কোনো ক্ষুধার্ত মানুষকে খেতে দিই, যখন আমরা আমাদের রাগের মুহূর্তেও নিজেকে শান্ত রাখতে পারি, যখন আমরা অন্যের দুঃখে সমব্যথী হই, ঠিক তখনই আমরা বুদ্ধের প্রকৃত পূজা করি। বুদ্ধ কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি অবস্থা। চেতনা যখন তার সর্বোচ্চ শিখরে পৌঁছায় তখনই তা বুদ্ধত্ব লাভ করে। আর সেই বুদ্ধত্ব অর্জনের অধিকার পৃথিবীর প্রতিটি মানুষের আছে। তাই পরের বার যখন আপনি কোনো বুদ্ধমূর্তির সামনে দাঁড়াবেন, তখন শুধু তার কাছে কিছু চাইবেন না, বরং মূর্তির সেই প্রশান্ত মুখের দিকে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করবেন, আমার ভেতরের প্রদীপটা কি জ্বলছে? আমি কি আমার নিজের পথ নিজে তৈরি করতে পারছি? যারা ভাবেন মূর্তি পূজাই ভক্তির একমাত্র পথ, তাদের কাছে বুদ্ধের এই দর্শন হয়তো একটু কঠিন মনে হতে পারে। কিন্তু গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন, এর চেয়ে বড় স্বাধীনতা আর কিছুতে নেই। বুদ্ধ আমাদের সেই স্বাধীনতা দিয়ে গিয়েছেন। তিনি আমাদের দাস হতে বারণ করেছেন, এমনকি তার নিজেরও নয়। তিনি আমাদের বন্ধু হয়েছেন, পথপ্রদর্শক হয়েছেন। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ২৫০০ বছর আগের এক মহামানবের এই গভীর মনস্তাত্ত্বিক ভাবনা আপনাদের চিন্তার জগতেও নতুন কোনো ভাবনার খোরাক যোগাবে। ভালো থাকবেন, নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখবেন। নমস্কার। আপ্পা দীপো ভব।